সব স্মৃতি ফিরে পেয়ে অবশেষে দীপার কাছে ক্ষমা চাইল সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতেই আমরা এমনটাই দেখতে চলেছি। ভাগ্যের নির্মম পরিহাসে নিজের মেয়ে সোনারূপাকে চিনতে না পারলেও রক্তের যে টান আছে সূর্য তা আবার প্রমাণ করে। তাই তো সোনারূপার প্রতি বাবা মার অবহেলা সূর্য কিছুতেই মেনে নিতে পারছিল না। দীপা যখন শাড়ি পরে ঘোমটা দিয়ে মুখ আড়াল করে প্রবীর সাথে বাড়িতে প্রবেশ করে তখন তাকে সোনারূপার মা জানতে পেরে সূর্য কড়া ভাষায় প্রশ্ন করতে থাকে। সূর্য যখন জানতে চায় তাদের বাবা কোথায়, তখন দীপা বলে উনি নিজের মতো করেই আছেন, বাচ্চাদের কথা তার মনে পড়ছে না। দীপা কেন এসব কথা বলল তা বুঝার চেষ্টা না করে উল্টো বলে তার ও তার স্বামীর মধ্যে কোনো পার্থক্য নেই। সূর্য বলে তাদের বাবা না হয় ভুলে গেছে, কিন্তু আপনি মা হয়ে কেন তাদের এভাবে ছেড়ে দিলেন? প্রবীর সূর্যকে থামতে বললে কোনো কাজ হয় না। সূর্য যখন এভাবে একের পর এক কটাক্ষ করে দীপাকে ক্ষতবিক্ষত করতে থাকে তখন রূপা বলে, এমন করে মাকে দোষ দিও না বাড়ি, রূপার মা খুব ভালো, আমাদের জন্য মা সব করতে পারে। সোনা বলে মা নিজের জন্য কিছু করে না এবং বলেও না। সূর্য দীপাকে বলে, দেখুন ওরা কত ভালো, আপনি ওদের হাত ছেড়ে দিলেও তারা কিন্তু আপনার কথাই বলছে। প্রবীর সূর্যকে বুঝিয়ে বলে সে অযথা সোনারূপার মাকে ভুল বুঝছে। মেয়ে দুটোকে একটু ভালো রাখার জন্যই তার মা সারাদিন কাজের খুঁজে ঘুরে বেড়ায়। আমি হঠাৎ তাকে দেখতে পেয়ে আমাদের বাড়ি নিয়ে আসলাম। সূর্য তার ভুল বুঝতে পেরে দীপাকে সরি বলে। সূর্য যখন দীপাকে বলে আপনার কেউ নেই, তখন লাবণ্য বলে হ্যাঁ দীপার সবাই আছে, তবে কাছে থেকেও তার পাশে কেউ নেই। সূর্য দীপাকে জিজ্ঞাসা করে সে কেন ঘুমটা পড়ে আছে। এরপর সূর্য নিজেই বলে বুঝতে পেরেছি তুমি তো দেখতে কালো, তাই ঘুমটা পড়েছ। এরপর লাবণ্য বলে সূর্য তুমিই বলো, এমন কালো মেয়েকে আমি কিভাবে এখানে থাকতে দেই। যদিও এই কথাগুলি তিনি মন থেকে বলেননি, কেবল সূর্যর সন্দেহ দূর করার জন্যই বলেছেন। লাবণ্য বুদ্ধি খাটিয়ে দীপাকে বললে তুমি সবসময় ঘুমটা পরেই থাকবে, কারণ তোমার মুখ আমি কখনো দেখতে চাই না। এভাবে সূর্যকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয় লাবণ্য ও প্রবীর। এদিকে সূর্য যেন আর কোনো প্রশ্ন না করে সেজন্য জয়, উর্মি, দীপ এবং বীরকে নিয়ে হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। দীপা যখন এটা জানতে পারে তখন সে তাদের কাছে হাজির হয়ে বলে তাদের অন্য কোথাও থাকার দরকার নেই, সেনগুপ্ত বাড়িতেই থাকবে। আর এই ব্যাপারে দীপা তার দিদিয়া পালকের সাহায্য চায়। এদিকে সূর্য যখন তার রুমে একটি বই খুঁজতে থাকে তখন তার এবং দীপার একটি বিয়ের ছবি দেখতে পায়। সূর্য অবাক হয়, কারণ এটা তো তার সাথে মেডিকেলে পড়া দীপান্বিতার ছবি। সূর্য চিন্তা করতে থাকে তাহলে কি দীপান্বিতার সাথে তার কোনো কানেকশন আছে? এই কারণে কি ও আমাকে সবসময় আগলে রাখার চেষ্টা করে? সূর্য কাউকে কিছু না বলে পরদিন ক্লাসে গিয়ে দীপাকে না পেয়ে অন্য স্টুডেন্টদের কাছ থেকে জানতে পারে যে দীপাকে 15 দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। তখন সূর্য দীপার জন্য অস্থির হয়ে যায়। দীপার শূন্যতা খুব গভীরভাবে অনুভব করতে পারে সূর্য। বাড়িতে আসার পর খোঁজাখুঁজি করে যখন সোনারূপা দীপাসহ তার ছবি একত্রে দেখতে পায় তখন সূর্যর সবকিছুই আস্তে আস্তে মনে পড়তে থাকে। সবকিছুর হিসেব মিলে যায় সূর্যর কাছে। সূর্য যখন দীপার সামনে গিয়ে হাজির হয়ে বলে তার সাথে কিছু কথা আছে, তখন দীপা বলে কি কথা? সূর্য দীপার ঘুমটাটা হাত দিয়ে সরিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে বলে তুমি ধরা খেয়ে গেছো দীপান্বিতা, তবে তুমি দীপান্বিতা নও, তুমি আমার সেই দীপা এবং সোনারূপার মা। দীপা অবাক হয়ে বলে ডাক্তারবাবু, তাহলে আপনি আমাকে চিনতে পেরেছেন? সূর্য বলে হ্যাঁ দীপা। তো বন্ধুরা তোমরা তো এটাই চাও, এভাবেই যেন আবার এক হয় সূর্য দীপা। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।